না, আজও অনেক চেষ্টা করে ট্রেনটা ধরতে পারলাম না, বেরিয়েই গেল। ঠিক 8:30টাতে এলাম, তাও চলে গেল। অনেক দূর বেরিয়ে গেছে। ওই যে ট্রেনের এক্সট্রা দেখা যাচ্ছে পেছনের। আমি ব্রজেশ্বর। রোজ দিন হাওড়া থেকে নবদ্বীপ থেকে হাওড়া এবং হাওড়া থেকে নবদ্বীপে আসতে হয়। কাজের খুব চাপ। রোজ দিন অফিসে আসার পরে হিসেব নিকেশের খাতা খুলে কাজ করতে হয়, কম্পিউটারে তুলতে হয়। খুব রিস্কের কাজ। একটুখানি গন্ডগোল হলেই চাকরি চলে যাবে। গিয়ে তাই জন্য একটা প্ল্যাটফর্মে বসলাম। বসার পরে চিন্তা করতে লাগলাম, না, কাজটা ছেড়েই দিতে হবে। তাও ছাড়লে খাওয়াবো কি বাড়ির লোকেদের? এসবই চিন্তা করছিলাম। এখন 9:10-এর ট্রেনই ভরসা। 8:40 হয়ে গেল। বসে আছি। বসে থাকতে থাকতে হাঁপিয়ে গেলাম। এখনও আরও অনেকক্ষণ। 9:10-এর ট্রেন আসতেই উঠে গেলাম। একটা ফাঁকা কামরা দেখে উঠে বসলাম। কামরাটা খুবই ফাঁকা। বসে বসে সারাদিনের ক্লান্তিতে ঘুম এসে গেল চোখে। ঘুমিয়ে পড়লাম। এরকম খালি কামরায় ঘুমানো বিপজ্জনক রে। কখন যে স্টেশন চলে যাবে টেরও পাবি নে। তারপরে ভোগান্তি হবে। চমকে উঠলাম। দেখলাম সামনে একটা লোক বসে আছে। সারা গা সাদা কালো চাদরে মোড়া, পায়ে একটা হাওয়াই চটি। বসে বসে আমাকে এসব বলছে। প্রথম দেখাতেই কেউ তুই বলে কথা বলে না? লোকটা কিছু জানে না, পাগল। আমি বললাম, দাদা ভালোই করলেন, আমাকে ঘুম ভাঙিয়ে দিলেন। স্টেশন চলে যায়নি তো? না, চলে যায়নি, এই সবে নিমতলা। বললাম, ও আচ্ছা তাই। তো আপনি কোথায় নামবেন? আমি নামবো তা নবদ্বীপের একটু আগে, সমুদ্রগড়। ও আচ্ছা তাই। জানো, কিন্তু নবদ্বীপে আগে যে সমুদ্রগড় স্টেশন আছে সেখানে তো এই ট্রেন দাঁড়াবে না। কি করে আপনি নামবেন? সে আমার অনেক অভ্যেস আছে, লাফ দিয়ে নেমে যাব। লাফ দিয়ে? হ্যাঁ, 40 বছর ধরে এই লাইনে হকারি করে আসছি। ট্রেন থেকে লাফ দিয়ে অন্য ট্রেনে উঠতে হয়, তাই জন্য আমি সব জানি। ও তাই, তাই বুঝি। হ্যাঁ। তা আপনার মালপত্র কোথায়? সেদিনের পর থেকে আর কিচ্ছু বিক্রি করি না, আর। কেন, কি হয়েছিল সেদিন? সে 20 বছর আগের কথা। শুনবি গল্পটা? হ্যাঁ বলুন, শুনবো। আমি আগ্রহী হয়ে বললাম, শোন তবে। সেবার বেশ ভালোই বিক্রি হয়েছিল। 2500 টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম। ট্রেন থেকে সমুদ্রগড় স্টেশনে লাফ দিয়ে নামতে গিয়ে মুখ থুবড়ে প্ল্যাটফর্মে পড়লাম। নাক বুকেও প্রচুর চোট লাগে। তারপর সারা গা থেকে রক্ত বেরালো। ওখানেই ভবলীলা সাঙ্গ হলো। ওখানেই প্রাণটাও বেরিয়ে যায়। মানে প্রাণ বেরিয়ে যায় মানে? তখনই লোকটা সাদা চাদর তুলে নিজের কঙ্কাল সার চেহারাটা দেখালো। সারা গা কঙ্কালের মতো, মুখটাও কঙ্কাল, নরকঙ্কাল। আমার অজান্তেই আমার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে গেল। তখন তাকিয়ে দেখলাম লোকটা দরজার কাছে গেল। বাইরে সমুদ্রগড় স্টেশন এসছে, দাঁড়াচ্ছে না ট্রেনটা, দ্রুত গতিতে চলছে। লোকটা ওখান থেকে কিছু না দেখে শুনেই অন্ধকার আচ্ছন্ন প্ল্যাটফর্মের ওপর লাফ দিয়ে দিল। আমার চিৎকার শুনে ইতিমধ্যে 2জন লোক জড়ো হয়ে গেছে। বলছেন, দাদা আপনি এরম চেঁচালেন কেন, কি হয়েছে? ওদেরকে আমি সব খুলে বললাম। তারাও শিউরে উঠল। এখন রাত 12টা বাজে। তখনও ওই ঘটনার ছাপ আমার চোখে মুখে লেগেছিল।